নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ আদ্রিতের ঝাড়গ্রাম ভ্রমণের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমি সুরজিৎ, আপনাদের হোস্ট। আগের এপিসোডে আপনাদের আমি দেখিয়েছিলাম আমাদের 4 জনের বাইকে করে ঝাড়গ্রামে যাওয়ার যাত্রাপথ আর আমাদের গ্রিন ভিউ রিসর্টটি আর তার চারপাশটি। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম, একবার দেখে নিতে পারেন। তাহলে আমাদের এই ঝাড়গ্রাম ভ্রমণটি বুঝতে আপনাদের সুবিধা হবে। এই পর্বে আমি আপনাদের দেখাবো এই রিসর্টের কাছাকাছি আমরা কি কি সাইট সিন করলাম, আর এছাড়াও আপনারা ঝাড়গ্রাম ঘুরতে এলে কি কি সাইট সিন করতে পারেন তার একটি লিস্ট দেবার চেষ্টা করব। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ঝাড়গ্রাম গ্রিন ভিউ রিসর্ট। আমরা ঝাড়গ্রামে এসেছি। আপনাদেরকে আগের ভিডিওতে আপনারা দেখিয়েছি আমরা কিভাবে ঝাড়গ্রামে এসে পৌঁছালাম, আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ঝাড়গ্রাম রিসর্টটি, আর ঝাড়গ্রাম রিসর্টটি কেমন আর কি করলাম সে সবই জানতে পারবেন এই ভিডিওতে। এটা হলো আমাদের গ্রিন ভিউ রিসর্টের রিসেপশন এরিয়া। কি সুন্দর করে সাজানো গোছানো দেখুন। এই গ্রিন ভিউ রিসর্টটিতে সকালবেলা কিরকম লাগছে, রিসর্টটি সকালবেলা চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এখানে মুরগি হাঁস সব ঘুরে বেড়াচ্ছে। রিসর্টটি ভালো, খারাপ নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার একটু অভাব আছে। কিন্তু এই জায়গাতে আবার এর থেকে বেশি জানি না, শুনেছি আরণ্যক রিসর্টটি যেটা আমাদের পাশেই, আর শালবনি রিট্রিট, এই দুটো রিসর্ট নাকি আরও ভালো। এই রিসর্টটা খারাপ বলবো না আমি, বাট এই রিসর্টটি একটুখানি আমার মনে হয়েছে যে আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন হলো, কারণ ভাড়া যেটা নিয়েছে প্রায় 3000 টাকার কাছাকাছি। আমরা যে চারজন আছি একটা রুমটা আপনাদেরকে দেখিয়েছি, তো 3000 টাকা ভাড়াটা কম নয়। সেইখানে দাঁড়িয়ে আরেকটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন হতো, স্পেশালি বেডশিটগুলো, তাহলে আমার মনে আরেকটু ভালো হতো। এই জায়গাটা বাদ দিলে আর মোটামুটি ঠিকই আছে। এমনি লোকজনকে ডাকলে লোকজন আসছে, এরকম নয় যে ডাকছি আসছে না, এরকম না, আসছে লোকজন, ডাকলে পাওয়া যাচ্ছে। এই দেখুন কি সুন্দর লাগছে না এই হাঁসগুলোকে এখানে। আদ্রিত যদি থাকতো, আদ্রিত দেখলে খুব মজা পেত এই হাঁসগুলো দেখে। খুব সুন্দর লাগছে হাঁসগুলো। ওই দেখো, ওইদিকে আবার মুরগি ঘুরে বেড়াচ্ছে। খুব এত সুন্দর লেগেছে আমার ঝাড়গ্রাম, খুব সুন্দর লেগেছে আমার ঝাড়গ্রাম। কলকাতা থেকে যদি 1-2 দিনের ছুটি থাকে ঝাড়গ্রাম আপনারা আসতে পারেন। এখানে প্রচুর সাইট সিন আছে, আমরা তো সাইট সিন করতে পারিনি, কালকে আমাদের আসতে লেট হয়ে গেছিলো আর গরম লাগছিল বলে আমরা আর যাইনি সাইট সিন করতে। আজকে যাই না কতটা কি সাইট সিন করতে পারবো। এই দেখুন কি সুন্দর ফুল হয়ে আছে এই গাছটাতে।
যদি কিছু করি তাহলে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, কিন্তু আপনারা এলে সাইট সিন করতে এখান থেকে বেলপাহাড়ি, কাঁকড়াঝোড়া ওই দিকটাও যেতে পারেন। এছাড়া এই রিসর্টের আশেপাশে কতগুলো সাইট সিন আছে, যেমন কনক দুর্গা মন্দির, তারপরে ক্রিস গার্ডেন, তারপর হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি, এগুলো যেতে পারেন। কিন্তু ঝাড়গ্রাম রাজবাড়িটা আমি শুনেছি যদি না থাকেন তাহলে ঢুকতে দেয় না, ওর ভেতরে যদি আপনি থাকেন তবেই ঢুকতে দেবে, নাহলে জেনারেলি ঢুকতে দেয় না। এই যে ওদিকটা সুইমিং পুলটা আছে, এই দেখুন মুরগি ঘুরে বেরিয়ে যাচ্ছে, কি সুন্দর না? আর বৃষ্টি হওয়ার দরুন গাছগুলো পুরো সবুজ হয়ে আছে। ঝাড়গ্রাম জেনারেলি লোকে শীতকালে আসে, কিন্তু আমি বলবো বর্ষাকালেও এই টাইমটা আসতে পারেন, তাহলে এই যে এত সবুজ এটা দেখতে পারবেন। শীতকালে এলে কিন্তু এতটা সবুজ আপনারা দেখতে পাবেন না। কালকে যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, রাস্তাটা এত সুন্দর লাগছিল। চলুন এবার রিসর্টটির বাইরে থেকে একটুখানি ঘুরে আসি পায়ে হেঁটে। এই যে এই রাস্তাটা, এখান থেকে আপনাকে স্ট্রেট ঢুকে আসতে হবে, প্রায় 500-600 মিটার, প্রায় 1 কিলোমিটার মতো হবে ওই মেন রোড থেকে এসে, তারপরে এই গ্রিন ভিউ রিসর্ট। আর এর পাশেই হচ্ছে আরণ্যক রিসর্ট আছে। এই দেখুন ওইটা আবার মোরাম বিছানা রাস্তা। এইসব জায়গায় হাতি চলে আসে বলছে। ওইখানে যে শালবনী রিট্রিটের কথা বলছিলাম, ওখানে আমরা কালকে যাবার পথে হাতি দেখেছি। আর শালবনী রিট্রিটটা একদমই জঙ্গলের ভেতর, এইগুলো যেমন একটু জঙ্গলের বাইরে এই রিসর্টগুলো, শালবনী রিট্রিটটা একদমই জঙ্গলের ভেতর। এই দেখো এখানে একটা চলে গেছে রাস্তা, আর এটা হচ্ছে সেই মোরাম বিছানা রাস্তা। ওদিকে একটা ফ্যাক্টরি আছে। কেমন লাগছে আমাদের এই এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে আমাদের একটু ভালো লাগে, আরও ভালো ভালো ভিডিও বানাতে ইচ্ছে করে। এই দেখুন এটা হচ্ছে আরণ্যক রিসর্ট, এটা আরও সাজানো গোছানো। এটাতেই প্রথমে ফোন করেছিলাম, কিন্তু এখানে রুম পাইনি। আসলে 3 দিন ছুটি তো মহরমের, মোটামুটি শুক্র শনি রবি, তাই জন্য প্রায় সব রিসর্টই হাউসফুল। এটা আরও সাজানো গোছানো এই আরণ্যক রিসর্টটি, একদম পাশেই গ্রিন ভিউ রিসর্টের। এই দেখুন কি সুন্দর লাগছে না ওপরটা। এই দেখুন এই দেখুন কালকে এদিকটা বাইকে করে এসেছিলাম, ওইদিকে ডান দিকটা ঘুরলে একটা ফ্যাক্টরি আছে, বললো স্টিলের ফ্যাক্টরি নাকি। এখন আমি যেখানেই ঘুরতে যাই সকালবেলা উঠে এরকম হাঁটতে বেরোই,
আদ্রিত থাকলে আদ্রিতকে নিয়ে হাঁটতে বেড়াতাম, আদ্রিত তো নেই এখানে। তো আদ্রিত এলে খুব মজা পেত, এক তো সুইমিং পুলের জন্য, আর এত হাঁস আর মুরগি ওইগুলো তো খুব ভালোবাসে, খুব মজা পেত। এই দেখুন এখানে, ওই দেখো ওদিকটা যাচ্ছি না, ওদিকে একটা ফ্যাক্টরি আছে, খুব ধোঁয়া উঠছে আর নোংরা। এই জায়গাটাই ভাল লাগছে। এই দেখো কেমন লাগছে, পুরো জঙ্গল। এই রিসর্টটা প্রায় জঙ্গলের ভেতরই, কিন্তু একটুখানি বাইরের দিকে। আর ওই সালমনি রিট্রিট যেন কি একদম জঙ্গলের ভেতর। তাও যে পাবো এক্সপেক্ট করিনি। যেখানেই ফোন করছি সেখানেই বলছে রুম নেই এই 3 দিন ছুটির জন্য। ভাগ্যক্রমে এখানে পেয়ে গেছি। আজকে 2-1টা সাইট সিন করার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি করতে পারি। আর সব থেকে আর তো গরম লাগছে না, যে ইচ্ছা করছে না যে আর সাইট সিন করি। মানে বৃষ্টি হলে একরকম, যেমন রাতের দিকে কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু দিনের বেলাটা তো লাল মাটির দেশ, তো এখানে প্রচণ্ড গরম লাগছে। এই হচ্ছে আরণ্যক রিসর্ট। তবে এই রিসর্টটায় প্রচুর ঘর আছে, অনেক বড় রিসর্ট, অনেক ঘর আছে। এইটা ওদের রেস্টুরেন্ট। আমরা যদিও খাইনি, শুধু ওই কালকে সন্ধ্যাবেলা একটু পকোড়া বলেছিলাম, মোটামুটি খারাপ ছিল না, 250 টাকা দাম নিয়েছিল, ভালোই খেতে ছিল। আর ফ্রেঞ্চ ফ্রাই বলেছিলাম, ওটা মোটামুটি করেছিল, কিন্তু এখানে দাম বেশি। বাইরেটায় যদি থেকে আপনারা খান তাহলে দামটা অনেকটা কম। এবার ব্যাপার হচ্ছে যে আমরা বাইকে এসছি, তাই যাতায়াতটা কোনো অসুবিধা হচ্ছে না। মানে বাইকে না এলে ওই এতটা রাস্তা গিয়ে ওই বাইরের থেকে খাবার আনাটাও কিন্তু চাপের, তখন এই ভেতর থেকেই খেতে হবে, আর দাম বেশি। আর আমি শুনলাম এরাও নাকি অনেক সময় ওদের থেকেই খাবার এনে আমাদেরকে দিয়ে দেয়, গেস্টদেরকে। এরপরে আমরা রিসর্ট থেকে বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে, কারণ রিসর্টের দামটা অনেকটাই বেশি। তার জন্য আমরা যেমন আগের এপিসোডে দেখিয়েছি আপনাদের লাঞ্চ ডিনার সব বাইরে থেকে করেছি, ঠিক তেমনি ব্রেকফাস্ট করার জন্য আমরা বাইরেই গেছিলাম। পরিষ্কার করছে নাকি? এই হোটেলটি থেকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি এখানে, এরা নিয়ে যে মুড়ি আর ঘুগনি, দেখুন মুড়ি ঘুগনিটা শাল পাতা ইয়েতে দিয়েছে, বাটিতে দিয়েছে, কি সুন্দর করে। এইগুলো এখানে কলকাতায় এগুলো তো পাবে না তুমি। এই যে মুড়ি আছে, দুপুরে খাওয়া হয়ে যাবে একবারে, একটা নিলেই তোদের হয়ে যাবে। আমরা নিয়েছি ডিম টোস্ট। ঘুগনিটা মোটামুটি, কিন্তু পরিমাণটা অনেকটা দিয়েছে।
ব্রেকফাস্ট করে রিসর্টে ফিরে আমরা চলে গেছিলাম রিসর্টের একটি টাওয়ারে, যেখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এলাম টাওয়ারে, এই হচ্ছে টাওয়ার, এই সিঁড়িটা দিয়ে এসছি, গোড়ানো সিঁড়ি, অনেকটা উঁচু। এখান দিয়ে এইরকম দেখতে লাগছে। ওই দেখুন একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে। এরপরে আমরা সুইমিং পুলে একটু মজা করে বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। তো শুভদা, আমরা এখন এই বেরিয়ে যাচ্ছি রিসর্ট থেকে, চেক আউট করছি না, এটা সাইট সিন করতে যাচ্ছি। রুম ছেড়ে দিয়েছি, বাট এটা সাইট সিনের ব্যাগটা রেখে সাইট সিনগুলো করে নিই। ব্যাগটা রেখে দাও, ওইখানে একটা রুম আছে, রুমেতে রেখে দাও। এই হচ্ছে আমাদের রিসর্টের মেন রিসেপশন এরিয়া। এটা ব্যাগটা রেখে দাও না, ব্যাগটা কেন নিয়ে যাচ্ছ? মিলে গয়ে ও তো ये लगता है ये जहां मिल गया। আমরা সাইট সিনের জন্য বেরিয়ে গেছি। ফার্স্ট দেখা যাক কোথায় যাওয়া যায়। বেশি করতে পারবো না, এত রোদ্দুর আর গরম যে বেশি করতে পারবো না। একটু ওয়েদার ঠান্ডা, এটা শীতকালে এলে অনেকগুলো সাইট সিন পাওয়া যায়, আর প্রচুর সাইট সিন আছে এখান থেকে। এখান থেকে ঘাটশিলাও যায়, কি বললো শুনলেন? এখান থেকে ঘাটশিলাও কাছে, অনেকে এখানে ঘুরতে এসে ঘাটশিলাও চলে যায়। প্রথম দিন এখানে থাকলেন, তারপরের দিন সাইট সিন করতে করতে ঘাটশিলা চলে গেলেন। একবার রুটটা দেখবো, ঘাটশিলা কলকাতা থেকে কাছে করবে না, এদিক দিয়ে ঘুরে গেলে কাছে। এদিকে ঘুরতে না, এদিক দিয়ে ঘাটশিলা যাওয়া যায়। অবশ্যই কলকাতা থেকে হয়তো না, কলকাতা থেকে এখান থেকে কাছেই হবে, কলকাতা থেকে যদি ডাইরেক্ট যান। ডাইরেক্ট কাছে হয় তাহলে কলকাতা থেকে যাবো, ভালো জায়গা ঘাটশিলা। আসলে গাড়ি চালায় তো এই জন্য ভালো। तू हवा तू हवा तू समा तू समा तू झलकता चंद्रमा। এটা হচ্ছে শালবনী রিট্রিট। এই রিসর্টটা সব থেকে একদম জঙ্গলের ভেতর। এইটা হচ্ছে শালবনী, এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে শালবনী রিট্রিট, পুরো জঙ্গলের ভেতর এই রিসর্ট। এটা হচ্ছে সব থেকে বেস্ট রিসর্ট ঝাড়গ্রাম। চলুন, এবার চলুন আপনাদেরকে বলে দিই আপনারা ঝাড়গ্রাম ঘুরতে এলে কি কি সাইট সিন করতে পারেন। আর এই গ্রিন ভিউ রিসর্টে যদি থাকেন বা শালবনী রিট্রিটে থাকেন, তাহলে এখান থেকে কোন সাইট সিনগুলো কাছাকাছি হবে। প্রথমেই আপনারা দেখে নিতে পারেন ক্রিশ গার্ডেন, তারপর আরেকটু এগোলেই আপনারা পেয়ে যাবেন ভেষজ উদ্যান। এছাড়াও আরও কাছাকাছি আরেকটু এগোলে পেয়ে যাবেন ট্রাইবাল মিউজিয়াম। এখন আমরা সেই ট্রাইবাল মিউজিয়ামের দিকেই এগিয়ে চলেছি। এছাড়াও আমাদের রিসর্ট থেকে 10 কিলোমিটার দূরে আছে ঝাড়গ্রাম রাজবাড়ি, কিন্তু রাজবাড়ির ভেতর যদি আপনারা না থাকেন তাহলে কিন্তু ভেতরে ঢুকতে দেবে না, বাইরে থেকেই আপনাদেরকে দেখতে হবে। আর যেটা অবশ্যই আপনারা দেখতে যাবেন, যেটা আমরা যেতে পারিনি, সেটা হলো কনক দুর্গা মন্দির। সেটা প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছি ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়ামে। চলুন তাহলে এবার ঘুরিয়ে দেখাই আপনাদের এই ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়াম। আমরা এখন এসেছি ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়ামে। হ্যাঁ, আমাদের রিসর্ট থেকে 10 কিলোমিটার।
দেখ জঙ্গলে হরিণ, জঙ্গলে হরিণ। হরিণ, এ হরিণ হরিণ, এই তো দেখ দেখি হরিণ না, এ কি হরিণ না? আরে হরিণ, মাল খেয়ে থাকলে বলতে সারা ধরতে যেতাম। আরে ও কি বলেছে জ্যান্ত হরিণ? ও বলেছে হরিণ। হরিণ না, হরিণ না এটা। ও কি বলেছে জ্যান্ত হরিণ? এই আবার জুতো খুলতে হবে, কিছুই তো নাই। আরে না রে, মূর্তি ফুর্তি করা আছে। ও সবই তো বন্ধ, সব তো বন্ধ। তাহলে দুপুর বলে বন্ধ না। দেখেন, এই হচ্ছে ট্রাইবাল মিউজিয়ামে ঝাড়গ্রামের সমস্ত কালচার সব কিছুর ছবি টবি এগুলো দেওয়া আছে। আর এই ভেতরটা পুরো এসি, ঠান্ডা। সাঁওতাল বিদ্রোহের ইতিহাস। এই যে ছৌ নাচের সব এগুলো সেই ছৌ নাচের ইয়ে না? এইগুলো পরে তো সেই ছৌ নাচের ইয়ে না? এই ছৌ নাচের প্রোগ্রাম হয় বিভিন্ন রিসর্টে শীতকালে এলে, মানে রিসর্ট থেকে, মানে পয়সা দিতে হবে না, রিসর্ট থেকেই পাবে শীতকালে এলে। এটা কি? এটা হচ্ছে গরু দিয়ে আপনি গাড়ি করতে গরু চালাতে গরু এটা
রাজবাড়ির দিকে যাব এবার। এই বেরিয়ে যাচ্ছে আমরা ট্রাইবাল মিউজিয়াম থেকে দেখে। এবার আমরা যাব হচ্ছে রাজবাড়ি, ঝাড়গ্রাম। এই যে এইটার ভেতরে হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম দেখে আমরা যাত্রা শুরু করলাম ঝাড়গ্রাম রাজবাড়ির উদ্দেশ্যে। ঝাড়গ্রাম রাজবাড়ি দেখে খুব সুন্দর আঁকাবাঁকা জঙ্গলের রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের পরবর্তী গন্তব্য ভেষজ উদ্যানের দিকে। ভালো। এই আমরা এসে গেছি ভেষজ উদ্যানে। এখানে সব ভেষজ ওষুধ তৈরি করা হয় গাছপালা দিয়ে। অনেক টাইম লাগবে। হ্যাঁ, পুরোটা ঘোরা যাবে নাকি? দাদা কোন দিকটা দেখতে ভালো লাগবে? এটা খুব কাজের গাছ বলে এত লাগিয়েছে টানা শেষ পর্যন্ত, বুঝলো? খুব কাজের গাছ এটা। আমরা যে 20 ফুল ফল 20 ফল ছোটবেলা এগুলো আমাদের সব ভাই এবার ঢেঁড়স আমরা হয়ে যাবো। দেখুন এই গাছটা হচ্ছে বন পেঁয়াজের গাছ, ফল নেই, হয়ে নেই। এটা হচ্ছে বন পেঁয়াজ। সুখ দর্শন। এই গাছটার নাম দেখো, এই গাছটার নাম লক্ষ্মীতরু, লক্ষ্মীতরু গাছ। বানর শুন। ভেষজ উদ্যান দেখে এবারের মতো ঝাড়গ্রাম সাইট সিন আমরা কমপ্লিট করলাম। আর আমরা ফিরে গেলাম
রিসর্টের দিকে আমাদের ব্যাগপত্র নেবার জন্য এবং কলকাতার উদ্দেশ্যে রওনা হবার জন্য। আমাদের এই সাইট সিনগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আপনারা চাইলে বেলপাহাড়ির দিকটাও সাইট সিন করতে যেতে পারেন। সেক্ষেত্রে আপনারা ঘাগড়া ওয়াটারফলস, তাফারেনি ড্যাম এই দুটো দেখে নিতে পারেন। রিসর্ট থেকে ব্যাগ নিয়ে আমরা সেই কালকের দোকানটার থেকেই সবজি ভাত দিয়ে লাঞ্চ সেরে নিয়েছিলাম। তারপর বেরিয়ে গেছিলাম কলকাতার উদ্দেশ্যে। এবার আমরা বেরিয়ে গেলাম রিসর্ট থেকে ফাইনালি আমাদের বাড়ির উদ্দেশ্যে। এবারের মতো ট্রিপ প্রায় শেষের দিকে। আমরা স্ট্রেট এবার যাব কোলাঘাট, ওখানে গিয়ে হল দেবো, তাই ইচ্ছা আছে। অনেক দেরি হয়ে গেছে, প্রায় 3টে বাজতে যায়। এখন আমরা বেরোচ্ছি, জানি না কখন পৌঁছবো। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर কোলাঘাটে দাঁড়িয়ে এখান থেকে আমরা চাটা খেলাম। এখন 5:13 বাজে, রাস্তার জ্যাম আছে, দেখি কতক্ষণ লাগে পৌঁছতে কলকাতা। हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ख्वाबों को इन आँखों में लेके चल पड़ी राह पे, मंजिलों से भी ज्यादा है प्यारे सफर के ये रास्ते। ऊंचे ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी। कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी সড়ক পথে কলকাতা থেকে ঝাড়গ্রামের ডিস্টেন্স 4 থেকে 4.5 ঘন্টা यूं ही चलते মতো। चलते कम होती এছাড়াও আপনারা जाएगी। ট্রেনে করেও চলে যেতে পারেন। कभी छाँव छाँव ঝাড়গ্রাম कहीं স্টেশন धूप আছে, सताएगी। সেখান থেকে যদি আপনারা ট্রেনে করে যেতে চান কলকাতা থেকে, তাহলে অনেকগুলি ট্রেন আছে, যেমন ইস্পাত এক্সপ্রেস, বারবিল, জনশতাব্দী এক্সপ্রেস। এগুলো করে আপনারা খুব সহজেই ঝাড়গ্রাম পৌঁছে যেতে পারেন। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ঝাড়গ্রাম যাবার সেরা সময় হলো শীতকাল, কিন্তু আপনারা বর্ষাকালেও যেতে পারেন। তাহলে আমরা যে ঝাড়গ্রামের সবুজ রূপটা দেখেছি সেটা আপনারাও দেখতে পাবেন। 1-2 দিনের ছুটিতে আপনারা খুব সহজেই ঝাড়গ্রাম ঘুরে আসতে পারেন। দেখছেন এই পড়ন্ত বেলায় আকাশের মেঘটা কি সুন্দর লাগছে। কোলাঘাট থেকে চা বিস্কুট খেয়ে কলকাতা ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধে 7টা বেজে গেছিল। ঝাড়গ্রামের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, যদি কিছু জানার থাকে আমি অবশ্যই রিপ্লাই দেব।
আপনারা কমেন্ট করলে আমাদেরও একটু এন্থু বাড়ে, আর আমরাও আরও ভালো ভালো ভিডিও করার মোটিভ পাই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে আসবো আপনাদের কাছে। তাহলে আজকের মতো টাটা।